করেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে তোমাদের মধ্যে যারা এই পৃথিবীতে বেঁচে থাকবে, আমি রাসূল পৃথিবীতে চিরস্থায়ী চিরজীবন থাকবো না, আমার পরে এই পৃথিবীতে তোমরা যারা বেঁচে থাকবে, সায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তখন তোমরা এই পৃথিবীর মধ্যে দেখতে পারবে অসংখ্য অনেক অনেক বেশি ইখতিলাফ, মতানৈক্য, মতবিরোধ, অনেক অনেক বেশি তোমরা মতবিরোধ দেখতে পারবা, মতানৈক্য দেখতে পারবা, ইখতিলাফ দেখতে পারবা। কি বলেন, আজকে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ হইতেছে কিনা? কেউ বলে হাত তুলে মোনাজাত করতে হবে, কেউ বলে হাত তুলে মোনাজাত করা যাইবে না, কেউ বলে মিলাদ কিয়াম জায়েজ, কেউ বলে মিলাদ কিয়াম জায়েজ নাই, কেউ বলে তারাবি 20 রাকাত, কেউ বলে তারাবি 8 রাকাত, কেউ বলে বিতের 3 রাকাত, কেউ বলে বিতের 1 রাকাত। এরকম ইখতিলাফ হইতেছে কিনা আজকে? আল্লাহ রাসূল আগেই ভবিষ্যৎবাণী করে গেছেন, ইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, নিশ্চয়ই আমার পরে তোমরা যারা পৃথিবীতে বেঁচে থাকবা, ফাসায়ারা মিনকুম ইখতিলাফান কাসীরা, তখন তোমরা অসংখ্য অগণিত অনেক অনেক ইখতিলাফ দেখতে পারবা, অনেক অনেক মতানৈক্য, মতবিরোধ দেখতে পারবা। যখন এরকম মতানৈক্য হবে, যখন এরকম ইখতিলাফ হবে, তখন তোমরা কি করবা? অনেক সময় আমরা সাধারণ মানুষরা প্রশ্ন করি যে হুজুররা এক একজন এক এক কথা বলে, আমরা কারটা শুনবো, কারে মানবো? কি বলেন, এরকম প্রশ্ন আসে কিনা আমাদের মনে? আল্লাহ রাসূল সমাধান দিয়ে গেছেন, ও দুনিয়ার মানুষ, যখন তোমরা সমাজের মধ্যে এরকম দেখতে পারবা, যখন অনেক অনেক ইখতিলাফ দেখতে পারবা, মতানৈক্য দেখতে পারবা, তখন তোমাদের উপর আবশ্যক হলো ফালাইকুম বিসুন্নতি, তখন তোমাদের উপর আবশ্যক হলো আমি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং আমার হেদায়েতপ্রাপ্ত সঠিক পথ প্রদর্শনকারী খোলাফায়ে রাশিদিন, এই আমার 4 খলিফার সুন্নাতকে আঁকড়ে ধরা। তখন তোমরা আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এই 2টা সুন্নতকে, এই 2টা রীতিনীতিকে, 2টা আদর্শকে তখন তোমরা তোমাদের আদর্শ হিসাবে গ্রহণ করবা, তাহলে তোমরা সঠিক পথে থাকবা। যদি বলেন সুবহানাল্লাহ। ওয়াদু আলাইহা বিন নওয়াজিজ, নবীজি তাকিদ করছেন, গুরুত্ব দিয়েছেন যে আঁকড়ে ধরবা কিভাবে? যেভাবে তোমরা মারির দাঁত দিয়ে কোনো জিনিস, শক্ত জিনিস কামড় দিতে গেলে কোনো জিনিসকে শক্ত করে ধরার জন্য মারির দাঁত দিয়ে কামড় দেয়, সামনের দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে না, যেভাবে তোমরা কোনো জিনিসকে শক্ত করে আঁকড়ে ধরার জন্য মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, ঠিক তেমনিভাবে আমি নবীর সুন্নতকে এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে সেভাবে মারির দাঁত দিয়ে শক্ত করে কামড়ে ধরো, আঁকড়ে ধরো। অর্থাৎ এই আদর্শকে তোমরা তোমাদের আদর্শ হিসেবে গ্রহণ করো। পৃথিবীর ডানে বামে কোন আলেম, কোন নেতা কি বলছে, ওদিকে তোমার যাওয়ার কোনো সুযোগ নাই। একমাত্র আমি নবীর সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত, এই 2টা সুন্নত, 2টা আদর্শকে তোমাকে আঁকড়ে ধরতে হবে। যারা বলেন সুবহানাল্লাহ।